নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আপনাদের কাছে আমার ভিডিও নিয়ে। শুরুতেই ধেউসি গান যা আমাদের ফ্ল্যাটে অনুষ্ঠিত হয়েছিল তার একটু ঝলক, আর তারপর লিটিল সোয়ারা ও তার মা ডালিনার নেপালি ডান্স, সেটা অনুষ্ঠিত হয়েছিল গুরুং সমাজের ধেউসি অনুষ্ঠানে। পরিবেশনকারীরা সবাই গুরুং ড্রেস পরে সজ্জিত হয়ে অনুষ্ঠানে যোগদান করেছে। ধেউসি ও ভাইলো সাধারণত দীপাবলির দিন লক্ষ্মী পূজার রাতে মেয়েরা এবং মহিলারা পালন করে, আর ধেউসি দীপাবলির পরের দিন রাতে ছেলে এবং পুরুষদের দ্বারা সঞ্চালিত হয়। যদিও সাম্প্রতিক বছরগুলিতে সম্মিলিতভাবে উভয়ের মধ্যে এটি সম্পাদন করে। ভাইলো পরিবেশনকারী মেয়েরা ভাইলোনি এবং ধেউসি পরিবেশনকারী ছেলেদের বলা হয় ধেউস। প্রত্যেক বাড়িতে বাড়িতে ছেলেদের ও মেয়েদের দল শুভ বার্তা নিয়ে সংসার ও সমাজের মঙ্গল প্রার্থনা করে। সমবেত গান গায়, বাড়ির মালিক পুজোর ডালি সাজিয়ে রাখে। সেই ডালিতে দক্ষিণা স্বরূপ যার যেরকম ক্ষমতা সেইভাবে দলগুলিকে খুশি মনে দিয়ে থাকে, আর সাথে খাবার পরিবেশনও করে থাকেন। তার বিনিময়ে ধেউসি ও ভাইলো দল সৌভাগ্য ও সমৃদ্ধির আশীর্বাদ করেন। অনুষ্ঠানের শেষে পুজো পাঠের ছোট্ট ঝলক। আমাদের এলাকার ধেউসি ভাইলো অনুষ্ঠানে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি। মহিলা পুরুষ উভয় তাদের ট্র্যাডিশনাল ড্রেসে এই অনুষ্ঠানে মিলিত হয়েছে। যে কোনো অনুষ্ঠান মানেই মিলন স্থল, যা সকলকে একে অপরের কাছাকাছি আনতে সাহায্য করে। এই অনুষ্ঠানের আরেকটি বিশেষ চমক ছিল সাতটি মিডিয়া টিমের উপস্থিতি। এখন আসা যাক ভাইলো ও ধেউসি খেলার গল্প কথায়। হিন্দু পুরাণ মতে হিরণ্যকশিপুর প্রপৌত্র প্রহ্লাদের নাতি বিরোচনের পুত্র মহারাজ বালি ছিলেন পাতলার একজন অত্যন্ত উদার ও বুদ্ধিমান দৈত্য রাজা। তিনি একবার দেবগণ এবং তাদের রাজা ইন্দ্রকে পরাজিত করেন এবং দেবালোকের সিংহাসন দাবি করেন। দেবতারা তখন ভগবান বিষ্ণুর কাছে সাহায্য চাইতে গেলেন। তার বিজয়ের পর রাজা বালি অশ্বমেধ অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয়। আচার অনুষ্ঠান চলার সময় ভগবান বিষ্ণু তার বামন পুরোহিত অবতার বামনে বালির সামনে হাজির হয়। আচার অনুষ্ঠানের সময় পুরোহিত বা ঋষিকে দান করার প্রথা ছিল, তাই বালি রাজা বামনকে তার ইচ্ছা পূরণ করতে বলেন। বামন 3 ফুট জমি চাইলেন। রাজা বালি বামন পুরোহিতকে 3 ফুট জমি দান করতে রাজি হন। বামন তার প্রথম পদক্ষেপ স্থাপন করেছিলেন, কিন্তু তিনি আকারে প্রসারিত হতে শুরু করেছিলেন। তিনি এত বড় হয়ে গেলেন যে তার এক পা পৃথিবী জুড়ে। দ্বিতীয় ধাপটি দেবালোকে ঢেকে গিয়েছে। বামনের তৃতীয় ধাপ রাখার জায়গা ছিল না, তাই তৃতীয় ধাপ স্থাপনের জন্য রাজা বালি বামনকে তার নিজের মাথা নিবেদন করলেন। বামন বালির মাথায় পা রাখলেন, তখন ভূগর্ভস্থ অঞ্চলে প্রবেশ করলেন। মহারাজা বালি তখন মৃত্যুলোকে আরোহণ করতে সক্ষম হওয়ার জন্য বামনের কাছে একটি ইচ্ছা জিজ্ঞাসা করেছিলেন। ভগবান বিষ্ণু রাজা বালিকে যম পঞ্চকের 5 দিনের জন্য মৃত্যুলোকে আরোহণ করতে দিয়েছিলেন। তখন লোকেরা মহাবালির উদারতার সম্মানে ধেউসি পালন শুরু করে। ধেউসিরে শব্দটি ধেউ এবং শিরে শব্দ থেকে উৎপন্ন হয়েছে বলে মনে করা হয়। নেপালি ভাষায় গিভ অ্যান্ড হেডের অনুবাদ। ভাইলোতেও গানের একটি শ্লোকে রাজা মহাবালিকে নির্দেশ করা হয়। ধেউসি ও ভাইলো অনুষ্ঠানের উৎস সম্পর্কে 3টি প্রধান গল্প বিদ্যমান। নাম্বার 1 বামন ও বালি, নাম্বার 2 জুমলার বলিরাজা, নাম্বার 3 পালপার বলিহাং। তবে স্থান ও জাতিগত গোষ্ঠী অনুসারে গল্পগুলো পরিবর্তন হয়। আমি আপনাদের সামনে যতটুকু জেনেছি ততটুকুই শেয়ার করলাম। ভাইলো এবং ধেউসি সম্মিলিতভাবে ধেউসি ভাইলো নামে পরিচিত। নেপালের ঐতিহ্যবাহী লোকগান এবং তিহার উৎসবের সময় এটি গাওয়া হয়। এই ঐতিহ্য আজও প্রতি বছর অব্যাহত। সকলের মঙ্গল কামনা করে ধেউসি ভাইলো গানের মাধ্যমে সকলের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করি। সকলের জীবন থেকে অন্ধকার দূরীভূত হয়ে হয়ে উঠুক আলোকময়। I